গুড মর্নিং বন্ধুরা, আমি সোমা অর্ণিকা চ্যানেলে তোমাদের সকলের স্বাগত। আজ চলে এসেছি ষষ্ঠীর সকাল একদম। তো বাপের বাড়ি যাওয়ার আছে। তো এই যে সকালবেলায় যে জামা কাপড় কাচাকুচি মানে সব তাড়াতাড়ি আর কি, যেহেতু বাপের বাড়ি যাওয়ার মানে তো সব কাজ তাড়াতাড়ি সারা হয়ে গেছে। আর এই যে ছাদে জামা কাপড় দিতে এসেছিলাম, গাছগুলোয় জল দিয়ে দিয়েছি। আর দেখো কি সুন্দর ফুল হয়েছে। সাদা অপরাজিতা গাছটা আজকে দেখলাম ফুল হয়েছে অনেক দিন পর। আর এই নীলটাতেও হয়েছে, দেখলাম 5টা 6টা হয়েছে ফুল, কিন্তু খুবই ছোট ছোট সাইজ হয়ে গেছে আর কালারগুলো কীরকম ফেড হয়ে গেছে এত গরমের কারণে। আর খুবই ছোট ছোট ফুলগুলো হয়ে গেছে, তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর কি সুন্দর দেখতে লাগছে দেখো। আর কালারগুলো কীরকম হালকা হয়ে গেছে না, আর পাতাগুলো কীরকম হয়ে গেছে দেখো, মানে গাছটা যেন ঝিমিয়ে আছে অথচ সকালবেলায় অথচ। আর এই যে এই গাছটাতেও একটা হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে এই যে একদম নিচে চলে এসেছি, এসে মুড়ি খাওয়ার করে ফেলেছি। ছোটো আলু, যেহেতু ছোটো আলুরই তরকারি করেছি গোটা গোটা। তো খুবই সুন্দর হয়েছিল, আমি একটু খেয়েছিলাম। জাস্ট তরকারিটাই একটুখানি খেয়েছিলাম, আর এটা তোমার দাদার জন্য এ তরকারিটা বাটিতে করে নিচ্ছি। আর এটা শ্বশুরমশাই আর শাশুড়িমা খাবে। যেহেতু শাশুড়িমা আজকে কিছুই খাবে না। আর এবছর তো আমার ননদ নন্দাই আসেনি, কারণ তারা ঘুরতে যাবে, বেড়াতে যাবে আর কি, সেই কারণেই আসতে পারেনি। আর তারপরে এই যে বাইরে রেখে আমার শাশুড়িমা ডাকছিল, এই যে জামা কাপড় বিক্রি করতে আসে একজন এসেছিলো, তো আমি একটা আমাকে কুর্তি কিনে দিয়েছে, সেটাই তোমাদের দেখালাম। আর তারপরে এই যে একদম রেডি হয়ে গেছি। এর মধ্যে বলো না এতটাই দেরি হয়ে গেছে, 2 মিনিটের রাস্তা বাপের বাড়ি, কিন্তু যেতে যে কত ঘন্টা লেগে গেছে তার ঠিক নেই। তার কারণ হচ্ছে তোমাদের দাদার বাইকের চাবি খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিজেরই হাফ প্যান্টের পকেটে রেখেছে আর চারিদিক খুঁজে খুঁজে আলা, মানে গোটা ঘর যাকে বলে চিরুনি তল্লাশি হয়ে গেছে এরকম। পাইনি। তারপর আমার ভাই আবার বাইক দিয়ে এসেছিলো, তারপরে আসতে পেরেছি, এরকম অবস্থা। আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি, এই যে দেখো কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যেহেতু এত গরমের কারণে চুল তো আমি কিছু বাঁধিনি, জাস্ট এমনি ছিলাম। আর হালকাই একটুখানি জাস্ট সেজেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই যে তোমাদের দাদা ওই যে রেডি হয়ে গেছে, আমার মেয়ে রেডি হয়ে আগেই নিচে চলে গেছে, দাদু ঠাম্মির কাছে আছে। এই যে তোমাদের দাদাও রেডি হয়ে গেছে। আর এই যে এবার আমরা নিচে চলে যাব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর এই যে নিচে চলে এসেছি, দেখি ও বাবা আমার মেয়ে ও দাদুর সাথে কাঁঠাল খেতে বসেছে। কাঁঠাল আম খেয়ে নতুন এই যে সাদা সাদা জামা, সব হলুদ হলুদ দাগ বসে আছে মানে। তারপরে যে ওকে পরিষ্কার করে এই যে আমরা বেরিয়ে পড়েছি, এই যে চলে এসেছি। আমার মেয়ে দেখো না একা একাই উঠতে যাচ্ছে বাইকে। আর তারপরে এই যে চলে এসেছি, এখানে হচ্ছে শীতলা মন্দির, মানে এখানে ষষ্ঠী ঠাকুরকে আর কি পুজো দিয়ে তারপরে বাড়ি যাব। আরও কিছু ঠাকুমা আছে, তারা এই যে চান জল আমার শাশুড়ি মাকে দিয়ে দেবে। আর আমি নিয়ে চলে এসেছি। আর এই যেটা বড় বাবার মন্দির, আর ওটা হচ্ছে শীতলা ঠাকুর যে মন্দিরটা, আর এটা হচ্ছে এখানে শিব ঠাকুর। এখানেই শিবরাত্রি করতে আসি। আর এই যে তোমাদের দাদা আর মেয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে সামনেই একদম এই মন্দিরটার এদিকটা হচ্ছে শ্বশুরবাড়ি, আর এদিকটা বাপের বাড়ি। তো এটাই হচ্ছে দুদিক থেকে একই মন্দির। এই যে বাপের বাড়ি চলে এসেছি, এই যে নামিয়ে দিতেই আমার মেয়ে একা একাই ঘরে চলে যাচ্ছে দেখো না। আর এই যে চলে এসেছি, এসে কিছুক্ষণ পরেই যে আমার মা মুরগির মাংস কষা করেছিল আর কি খাওয়ার জন্য, মানে এমনি জাস্ট খাবো বলে। তো দুপুরের আইটেম অন্য ছিল। আর এই যে সেটা আমি খাচ্ছিলাম, আর আমার মা এই যে এই জামাইকে আর কি জামাই ষষ্ঠীর যে ফোঁটা দিয়ে করতে হয় তো সেটা দিয়ে নিচ্ছে। আর এই যে ফল আর খেতে দিয়েছে, আমি তো পাশে মাংস খাচ্ছিলাম। তারপরে এই যে হাত ধুয়ে চলে এসেছি, আমার মেয়ে বায়না করছে, মানে ও বসবে, ও আসন আসন করছিল, ওই জন্য ওই একটা আসন বিছিয়ে দিয়েছে, ও বসে। আর এই যে তোমার খাইয়ে দিচ্ছে মা। তোমাদের দাদা এসব তো ফল টল কিছুই খায় না, মানে ও ফল আর খেতে একদম ভালোবাসে না। যে কারণে আমি থেকে কিছু জিনিস জানি, ওই মানে দাদাকে যেটা খেতে দেওয়া হয়, আমার মা বাবা ওদেরকে তো খেতে নেই, যে কারণে ওটা কে খাবে, আমার ভাই আর আমি মিলেই খেয়েছি, তোমাদের দাদা একদমই খায়নি। তো আমি যেহেতু একদমই চিড়েটা খেতে পছন্দ করি না, যে কারণে চিড়েটা তোমাদের দাদা খেয়ে নিয়েছিল। বাদ বাকি তো আমি আর আমার ভাই খেয়েছি। আর এই যে আমার মেয়েকে আঙুর দিচ্ছিল খেতে, এই যে আঙুরটা আবার দানায় ভর্তি, ওই দানাটাই বের করে দিলাম, এই যে দিয়ে আর মেয়েকে দিচ্ছি। আর মেয়ে দেখো না একটা মিষ্টি তুলে নিয়েছে চামচে খাবে বলে।
আর এই যে আমি একটু কেটে ওকে খাইয়ে দিচ্ছি। এরপরের এটা তো আমার ভাই আর ভিডিওটা করেনি। এরপরে যে কি করছিল সব ঘেঁটে কি করছিল বলার নয়। আর এই যে সোজা দুপুরবেলা চলে এসেছি। আমার মা কি, কি রান্না করেছে দেখো, শাক ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, খাসির মাংসের ঝোল, শুধু মাছের ঝাল, তারপরে হচ্ছে চাটনি করেছিল, পাঁপড় ভাজা, দই, মিষ্টি, একটা প্লেটে আম দিয়েছিল, আর একটা হচ্ছে সব রকম ফল দিয়েছিল। আর শসা আনতে ভুলে গেছে যে কারণে আজ স্যালাডটা দেয়নি। বলে শুধু গাজর দিয়ে একটা কীরকম লাগবে, তার থেকে থাক বলে আর স্যালাডটা ওই জন্য দেয়নি। আর এই যে তোমাদের দাদা খেয়ে নিচ্ছে। এ তো কিছুই তো খায়নি, মানে অল্প খেয়েছিল। আর তারপরে এই যে আমরা একদম বাজার যাবো বলে বেরিয়ে পড়েছি। যেহেতু ষষ্ঠীর কাপড়টা আমরা আগে থাকতেই কিনে রাখি প্রত্যেক বছর। এবছর কেনা হয়নি, আমার মেয়ের শরীর ভালো ছিল না বলেছিলাম না? যে কারণে আরও কেনা হয়নি। আর আগে একটু এতে গিয়েছিলাম, উদয়নারায়ণপুর গিয়েছিলাম ব্রিজে একটু ঘুরতে। ও বাবা! যেয়ে দেখি যে মেলা বসেছে যেন। মানে দাঁড়ানোর মতো জায়গা নেই, যে কারণে আর আমরা দাঁড়াইনি, জাস্ট ঘুরে আবার চলে এসেছি। মানে কি বলবো, তো দেখতেই পাচ্ছ দুপাশে দেখো একবার, যেন মেলা, মানে ষষ্ঠী করতে সবাই মনে হয় ব্রিজেই এসেছে এরকম অবস্থা। আর সুন্দর তো দিচ্ছিল না, আর সত্যি করছিল যে আমরাও মনে হয় শিখি। তো আমার সঙ্গে ছিল, এই কারণে আরোই বসিনি, থাক ও ঘুমিয়ে পড়বে, যে কারণে যদি মানে একটু জায়গা থাকতো হয়তো বসতো একটু, কিন্তু একদমই গাড়ি রাখার মতো জায়গা নেই এরকম এতটাই অবস্থায়। তো যে কারণে ভাবলাম যে চলো শাড়ি টাড়ি যেগুলো কেনার আছে কিনে বাড়ি চলে যাই থাকে বলে, তা এই একদম আসছি থেকে আবার এই যে ঘুরে গাড়ি ঘুরিয়ে নিয়েছি, সেটাই তোমাদের সাথে এই যে শেয়ার করলাম। তারপরে এই যে আমরা সিংটি দিয়ে হয়ে মানে ঘুরে ঘুরে অনেক ঘুরে ঘুরে জামা কাপড় কিনে তারপর বাড়ি গেছি। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল না, খুবই ভালো লাগছিল। আর এই যে পাঁচরুল চলে এসেছি, আর এসে এই যে জামা কাপড়ের দোকানে একদম এসে বসে গেছি তো জামা কাপড় নিতে। তো প্রচুর ভিড়, তো একটু বসে থাকতে হয়েছিল। আর শাড়ি দেখছিলাম বসে বসে, আমি তো বলছি আমাকে দেখানোর কথা, কিন্তু এতটাই ভিড় যে আমার কথা শুনতেই পাচ্ছে না। তারপরে যে আমার মায়ের শাড়ি নিয়ে নিয়েছি একটা, যেহেতু এত ভিড় যে বেশি কিছু করিনি, যেটা এক চান্সে যেটা ভালো লেগেছে ওটাই নিয়ে নিয়েছি, আর কিছু ঘাঁটাঘাঁটি বেশি করিনি। তো এই শাড়িটা আমার মায়ের জন্য নিয়েছি। কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর প্লিজ প্লিজ বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা একটু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর প্লিজ এই দিদিভাইটার পাশে একটু থেকো। আর এই যে দেখো বাড়ি আসছি যখন, এত ঝড় উঠেছে মানে বলার না, জাস্ট পাঁচরুল থেকে বেরিয়েছি যে এতটা এরকম ঝড় হবে আমরা ভাবতেও পারিনি। তোমাদের দাদা হঠাৎ করে আমাকে বলছে যে যেহেতু ঘরগুলো আড়াল ছিল বুঝতে পারেনি, বলছে ঝড় হচ্ছে নাকি বলো তো, সামনেটা এত ধোঁয়া ধোঁয়া দেখতে লাগছে কেন। তারপরে যেই একটু ফাঁকা রাস্তায় পড়েছি উড়িয়ে বাপরে, মানে মানে তোমার দাদা বলছে যা চেপে ধরে বসে থাকো, মানে গাড়ির হ্যান্ডেল সরিয়ে দিচ্ছে এরকম। আস্তে আস্তে জাস্ট এসেছি, আর একটুকুনি জাস্ট ভিডিও করেছি। আর এটা আর গাড়িটা চলছে বলে এরকম স্পিড লাগছে, নাহলে আমি স্পিডে দিইনি, একটুকুনি জাস্ট ভিডিওটা করেছি। আর মেয়ে যেহেতু ঘুমিয়ে পড়েছিল, মধ্যিখানে ছিল, অসুবিধা হয়নি।